শেপের একটু 19-20 হয়েছে, কিন্তু টেস্টের কোনো 19-20 হয়নি, একদম হেভি হেভি। এত সুন্দর খাস্তা মুচমুচে। এত উঁচু। হ্যাঁ, এই জায়গাটাই। ঠিক আছে, ঝাকাস জায়গা। ঠিক আছে, এখানটাই শুরু করো। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে ক্যাম্পিং এখানটা শুরু করব। তো আজকে আমাদের একটা বিশেষ আইটেম আছে, তো সেটা এখন বলবো না, এটা তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে। তো আমরা ক্যাম্পিং শুরু করতে চলেছি, আর আজকে আমরা এসেছি একটা নতুন জায়গায়। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো আমরা ক্যাম্পিং শুরু করতে চলেছি, তোমরা সঙ্গে থাকো এবং আমাদের ভিডিও দেখতে থাকো। তো অনেকেই ভাবছো যে আমরা নদীর পারে পারে কেন ঘুরে বেড়াই বা আমরা ক্যাম্পিং কেন করি, বাইরে এসে কি দরকার খাওয়া দাওয়ার। তো সেটা বলি যে আমরা এই 3 বন্ধু মিলে যে ক্যাম্পিং করছি, এটার কিন্তু একটা আলাদা মজা আছে বাইরে এসে রান্না করে খাবার। তো যদি কখনো তোমরা সুযোগ পাও, অবশ্যই এরকম ক্যাম্পিং করবে এবং বন্ধুদের সঙ্গে করবে, তো দেখবে এর একটা আলাদা একটা মজা আছে। আমরা আঁচে আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি। তো অন্যান্য দিন আমরা রিচ খাবার বেশি করি, তো আজকে ভাবলাম একটা সাদা মাটা কিছু রেসিপি করি। তো আলু সেদ্ধটা হয়ে গেলে আমরা এটা শুরু করব আমাদের নেক্সট যে প্রসেসিং আছে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের
ভালো লাগবে আমাদের এই রেসিপিটা। তো আমাদের আলু দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, টকবক করে ফুটছে, আগুনটাও দারুণ ধরেছে। তো আমরা এবার কেটে নিচ্ছি একটু ধনেপাতা। এটা খুব ছোট ছোট পিস করতে হবে। পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো পেঁয়াজের টুকরোগুলো কিন্তু যতটা ছোট পারা যায় সেরকম ছোট মিহি করে কাটতে হবে। আমরা 4খানা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। তো আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কাটা দিয়ে দেবেন। আর যেগুলোই দেবেন চেষ্টা করবেন যতটা ছোট পারা যায় ছোট করে পিস করতে। তো একটা টমেটো কেটে নেব। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা এগুলো আলুর ছালগুলো ছাড়িয়ে নেব। তো আলু সবগুলো কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেছে। তো এটা সুন্দরভাবে একটু চটকে মাখাতে হবে। তো আমাদের তখন যেই টমেটো, পেঁয়াজ, লঙ্কার ধনেপাতা কেটেছিলাম তো সেইগুলো আমরা একে একে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে টমেটো আর ধনেপাতা, আর সঙ্গে লাস্ট আমাদের লঙ্কা। তো এই ছিল আমাদের ভেজ। আর এর সঙ্গে আমরা দেব কিছু মশলা। তো এই রকম ভাবে বেশ ভালো করে চটকে নিতে হবে আলুটাকে। এদিকে আমাদের আঁচটা কিন্তু খুব সুন্দর ধরে আছে। তো আমরা তেল গরম করতে দেব। তো পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ি দিতে হবে, একটু লঙ্কা গুঁড়ি দিতে হবে, একটু ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে, আর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার। এর সঙ্গে একটু ডিম দিতে হবে। তো ডিমটা কিন্তু এর টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেবে। তো আমরা 2টো ডিম এখানে দিয়ে দেব। তো আমাদের আলু এবং কর্নফ্লাওয়ার এবং আরো মশলাপাতি দিয়ে আমরা মাখিয়ে যেটা বানালাম, তো সেটা আমরা এরকম পলিথিনে ভরে নেব। তো বন্ধুরা দেখো আমরা এইরকম ভাবে ভেজে নিচ্ছি। তো এবার আমরা স্যালাডের জন্য শসা কেটে নিচ্ছি। শেপের একটু 19-20 হয়েছে, কিন্তু টেস্টের কোনো 19-20 হয়নি, একদম খুব সুন্দর খেতে, খাস্তা। এবার গাজর কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের খাবার কিন্তু রেডি। আমাদের ভাজাও হয়ে গেছে এবং প্লেট সাজানোও হয়ে গেছে। তো আমাদের কৃষ্ণ বন্ধু কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো এবার আমরা টেস্ট করব, তো কীরকম লাগছে তোমাদের বলবো। তো ভাজতে ভাজতে আমরা একটু খেয়েছিলাম, তো খুব সুন্দর টেস্ট, একদম মুচমুচে। হেভি হেভি, এত সুন্দর খাস্তা মুচমুচে। তো বন্ধুরা এটা দেখলে আমরা আলু দিয়ে বানালাম। তো খুব সহজ পদ্ধতি, মশলাপাতি এবং কিছু সবজি দিয়ে। তো এটা বাড়িতে সবাই ট্রাই করতে পারো, খুব সহজেই বানানো যায়। এবং এটা চায়ের সঙ্গে কিন্তু আরো ভালো লাগতো। তো চাটা আমাদের হচ্ছে, একটু টাইম লাগবে। আর সঙ্গে আছে আমাদের পাঁপড়। তো কিরকম লাগছে তোমার আইটেম বলো? হেভি টেস্ট। গৌতম
দারুণ টেস্ট। তো আমাদের এরপরে চা হবে, তো চায়ের জন্য জল চাপিয়ে দিয়েছি। চায়ের চিনিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো দুধ পাউডার। আর যেন ভালো টেস্ট আসে তার জন্য দিয়ে দেবো একটু এলাচ, তো বন্ধুরা, আজকে আমাদের যেই আইটেম আমরা করেছিলাম তোমরা সবাই দেখলে। তো আমরা এবার চা খাচ্ছি, চা খেয়ে আমরা ক্যাম্পিং আমাদের আজকের মতন শেষ করব। তো শেষ করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের এই ভিল বয়েজ ক্যাম্পিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। শেষ করছি আজকে আমাদের এই ভিডিও। ধন্যবাদ।